জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার, আমি দেবনাথ ঘোষ। আপনারা দেখছেন এটিভি প্রযোজিত দেবনাথ নিবেদিত শান্তির খোঁজে দেব। আধ্যাত্মিক ভ্রমণ করে মাতৃ আশীর্বাদের প্রতিবেদন তৈরি করে আমি প্রচার করি বয়স্ক বাবা মা, অসুস্থ ভাই বোন, কর্মব্যস্ত বন্ধুদের জন্য। আজ আপনাদের জন্য তারাপীঠের জাগ্রত করুণাময়ী মা তারার বিশেষ পর্ব। তারাপীঠের এটি দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনারা জানবেন মন্দিরের ইতিহাস, মায়ের আবির্ভাব, প্রকট হওয়া, ভক্তদের জীবনদান, মায়ের অলৌকিক কার্যাবলী, কলকাতা থেকে মন্দিরে পৌঁছানোর সমস্ত যোগাযোগ ব্যবস্থা, মাকে দর্শন ও পুজো দেওয়ার পান্ডা, সপরিবারে থাকার ভালো হোটেল রিভিউ, সমস্ত তথ্যসহ প্রতিবেদন আপনাদের জন্য প্রকাশ করব। হাওড়া থেকে, কলকাতা থেকে, শিয়ালদা থেকে রামপুরহাট তিনভাবে যাওয়া যায়। দূরত্ব 222.8 কিলোমিটার। আমি স্ক্রিনে সমস্ত কিছু দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন ট্রেনের টাইম। ট্রেন ভাড়া 85 টাকা এক্সপ্রেসে আর 45 টাকা লোকালে। প্রিয় দর্শক বন্ধু, প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদন দেখুন। নতুন দর্শক হলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন। কমেন্টস বক্সে সবাই লিখুন জয় মা তারা, জয় গুরু বামদেব। আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সঙ্গে প্রচুর শেয়ার করে মায়ের মহিমা প্রচার করতে সাহায্য করুন। তারাপীঠ বীরভূম জেলার মারগ্রাম থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। প্লাবন সমভূমির সবুজ ধানক্ষেতের মধ্যে এই তীর্থস্থান অবস্থিত। বীরভূম জেলার রামপুরহাট মহকুমা সদর রামপুরহাট শহর থেকে 6 কিলোমিটার দূরে তারাপীঠের অবস্থান। রামপুরহাট ও চাকপাড়ার তারাপীঠ রোড এই তীর্থক্ষেত্রের নিকটতম রেল স্টেশন। স্টেশন থেকে অটো ভাড়া 30 টাকা। তারাপীঠ কেন মহাপীঠ জানেন? তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে ক্ষুদ্র মন্দির নগরী তারাপীঠ। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই মন্দিরে 51 সতীপীঠের অন্যতম বলে কথিত। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারাদেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরে অতরেই তার আশ্রম অবস্থিত। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথমে এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছরের হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, আবছায়া, অস্পষ্ট এবং অতীতের মধ্যে মিশে আছে। তারাপীঠের বর্তমান মন্দিরের একদিকে ইতিহাস, দলিল, দস্তাবেজ, আর অন্যদিকে পুরাণ ও লোককথা, সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারা মায়ের কাহিনী এক অন্য স্থান দখল করেছে। তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেনও গল্পের শুরু জয় দত্ত সদাগরের কথা হতে। আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী। আজ থেকে প্রায় 800 বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী। একবার তিনি বাণিজ্যে প্রবুদ্ধ সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, তাতে পচন ধরবে না। এদিকে সন্ধ্যা নেমেছে, রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয় দত্তের। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সেই সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয় দত্তকে জিজ্ঞাসা করলেন, ও বাছা, এত নৌকা ভরে কি নিয়ে চলেছ গো? পুত্র সখ্যে জয় দত্তের মন ভারাক্রান্ত ছিল। তিনি তাই রাগত স্বরে মেয়েটিকে বলেন, ছাই আছে।
সে কথা শুনে মেয়েটি ও আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসলো। খেয়ে দিয়ে নৌকো নিয়ে যাত্রা করতে হবে। কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য! জলে স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো। জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মাগো দেখা দে, কে তুই মাগো, আমাকে এমন পরীক্ষা করে গেলি, আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি। তাকে দেখে জয়দত্ত বললেন, পুত্রমল ধন ছাই কিসের লাগিয়া। কুমারী মেয়ের পিতা রামা তাকে বললেন, ভবানী বলেন স্বামী না হও কাতর, তাতেও কি পাবে ধন্য। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে। তারামাতাকে বললেন, কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছিটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল। ছেলের মুখে তার নাম শুনে, তারা নাম শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা। পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন। রাতে আবার দেবী তাকে স্বপ্ন দর্শন দিলেন। তাকে আদেশ করে বললেন, এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল বৃক্ষ আছে, সেই শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি। আমি হলাম উগ্রতারা, জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস। পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচ থেকে শিলা বিগ্রহটি আবিষ্কার করলেন জয়দত্ত। কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি। বশিষ্ঠকুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না, তার নিত্য পুজোও দরকার। তাই জয়দত্ত কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পুজোর দায়িত্ব দিয়ে বিদায় নেন। কেন এখানকার দেবীর নাম তারা হলো তাই নিয়ে আছে পুরাণে এক কাহিনী। সতীর চোখের ঊর্ধ্বক্ষেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূব পারে চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে তারাপীঠে আরো বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে কথিত আছে। সাধক বৈশিষ্ট্য দ্বারকার কুলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন। তবে সেদিনের শিমুল গাছ আজ আর নেই। খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খাল। জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ সিদ্ধপীঠ এই তারাপীঠ, আরো অনেকেরই সাধনপীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামাখ্যাপা। তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়, তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। কিভাবে আসবে এখানে? বামাখ্যাপা পূজা ভান্ডার। আর ফোন নাম্বার কিছু থাকলে বলুন। এবং তোমার আশা পূরণে সহায়তা করবে, তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। সেই সময় তারা দেবী শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। সেই থেকে দেবীর নাম হলো তারিণী। তাই তিনি শিবকে তারণ করেছেন। এই বিশ্বকে তিনি তারণ করেন। সেই তারণ থেকে নামের সৃষ্টি। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পুজো শুরু করেন। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন।
তাই আজও দূর দূরান্ত থেকে বহু সাধু সন্ন্যাসী আসেন এখানে মা তারা সাধনা করতে, এখানে সাধন করে সিদ্ধ হতে। তাই আমরা এখনো দেখি প্রচুর মুনি ঋষির সমাগম সেখানে। আসুন এবারে আপনাদের ঘুরে ঘুরে তারাপীঠ সংলগ্ন বামদেবের আশ্রম সমস্ত কিছু দেখাই, আপনারা দেখতে থাকুন। বর্তমানে আমি আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহেশ্বরের আশীর্বাদে ৫১ সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সমস্ত শৈবপীঠ ও গ্রাম বাংলার মন্দির দর্শন করছি। সঙ্গে চেষ্টা করছি সাধনপীঠ ও সিদ্ধপীঠ দর্শন করার চেষ্টা করি, অনেক পড়াশোনা করি, তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, তার সমস্ত ইতিহাস জানি এবং সেই সব তথ্য নিয়ে লোকাল লোকের কাছে প্রতিবেদন তৈরি করি আপনাদের জন্য। ইতিমধ্যে ১৩টি সতীপীঠ, ১টি জ্যোতির্লিঙ্গ ও ৩টি শৈবপীঠ প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং দেখে সেগুলো আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে ছড়িয়ে দিন এবং আপনাদের একটি কমেন্টস আমাকে আরও উৎসাহিত করবে। এই প্রতিবেদন দেখার পর আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন জয় মা তারা। আর এরপরেও যদি প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, সেই মেসেজের রিপ্লাই আমি দেবো। এছাড়া আপনারা সমস্ত কিছু দেখুন এবং ভবিষ্যতে আরও অনেক পর্ব নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আপনার নামটা নমস্কার। বলুন। আমার নাম জয়ন্ত মন্ডল। আচ্ছা, আপনি কি ম্যানেজার এখানে না মালিক? আমি ম্যানেজার। আপনি ম্যানেজার। ঠিক আছে। আপনাদের এই হোটেলের নাম কি? আমাদের এই হোটেলের নাম হচ্ছে গুরু নিবাস। গুরু নিবাস। হ্যাঁ। বেশ। আমাদের হোটেলের লোকেশন হচ্ছে ভারত সেবা আশ্রমের সামনে, হুম। একদম ভারত সেবা আশ্রম লোকেশন হচ্ছে, মেন লোকেশন হচ্ছে আমাদের ভারত সেবা আশ্রম। ওখান থেকে পায়ে হেঁটে 1 মিনিট আমাদের লজ, আচ্ছা, আর লজ থেকে মায়ের মন্দির হচ্ছে পায়ে হেঁটে 4 মিনিট। আমি ডিটেলস ফোন নাম্বার সব দিয়ে দেবো, আপনি লোকেশনটা একটু আমাকে পাঠিয়ে দেবেন, আমি ওটাও দিয়ে দেবো। একদম একদম। আচ্ছা, আর আপনাদের এখানে হোটেল রুম কিরকম ভাড়া রয়েছে? এখানে দাদা ভাই আমাদের 300 টাকা থেকে স্টার্টিং রুম প্রাইস রয়েছে। বেশ বেশ। ঠিক আছে, রুম প্রাইস হচ্ছে 300 টাকা থেকে, অনলি ফর 300 টাকা থেকে রুম স্টার্টিং প্রাইস। তাতে অ্যাটাচ বাথ পাচ্ছে? অ্যাটাচ বাথ, আচ্ছা। এলসিডি টিভি, বেশ। ব্যালকনি। 300 টাকা দিয়ে আপনারা এত কিছু দিচ্ছেন? একদম একদম। বাহ, তারপরে খুব ভালো। প্লাস আমাদের এখানে রান্না বান্না করে সব আচ্ছা। খাওয়ানোর ব্যবস্থা আছে। আচ্ছা তারপরে নিজেরা আপনারা রান্না বান্না করেও খেতে পারবেন, আচ্ছা, তার জন্য হাঁড়ি বাসন টাসন সব ভাড়া পাওয়া যায়। বেশ বেশ বেশ। আচ্ছা, আমাদের ছাদের মধ্যে পুরো সেট করা আছে, ওখানে জামা কাপড় ছোটখাটো শুকো দিতে পারবে? জামা কাপড় শুকাতে পারবেন। ছোটখাটো অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হয়, মানে অনুষ্ঠান বাড়ি বলতে কি, অনুষ্ঠান পারপাস আপনারা অনেক আচ্ছা। কিছু জিনিস করতে পারবেন। আচ্ছা, আর এসি রুম যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে? এসি রুম নিলে আমাদের সিঙ্গেল বেড 700 টাকা পড়বে। আচ্ছা, 600 টাকা তো আছে, মানে আমি কি বললাম, সিজন পারপাস। সিঙ্গেল বেড মানে তাদের কি একজনই থাকতে হবে না দুজনে থাকতে সিঙ্গেল হবে? বেড মানে হচ্ছে আমাদের ভাষায় যেটা বলা হয়, সিঙ্গেল বেড মানে হচ্ছে একটা 6-7 খাট থাকবে। আচ্ছা, বেশ। আর ডাবল বেড মানে হচ্ছে 6-7 দুটো খাট থাকবে। বেশ বেশ বেশ। তার মানে ওখানে দুজন আরামসে থাকতে পারবে? আরামের সাথে দুজন। আচ্ছা, এবারে আপনি comfortable। বলুন আমাকে, আমার ভিউয়ার্সদের বলুন যে অনেকে তো এখানে আসতে চায়, আসতে গেলে আপনারা কি ডকুমেন্টস নিচ্ছেন, মানে কি ডকুমেন্টস অ্যাভেলেবল? প্রত্যেক জনের আইডেন্টি প্রুফ লাগবে। আচ্ছা আধার কার্ড, ভোটার কার্ড আচ্ছা মাস্ট লাগবে, জেরক্স দিলেই হবে, বা মোবাইলে থাকলেও সেটা আমরা প্রিন্ট আউট করে বার করে নেবো। আচ্ছা। আর এই ক্ষেত্রে যদি আপনার হয় শুধু কি কাপেল, মানে কি আপনার ম্যারিড কাপেল অ্যাভেলেবল না সব রকম কাপেল অ্যাভেলেবল? আচ্ছা দেখুন, এইটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে হাইকোর্ট অ্যাপিল করে দিয়েছে যে
আপনাদের ম্যাচুরিটি হলে আপনারা অবশ্যই তারাপীঠ মানে যে কোনো লজে থাকতে পারবেন। অ্যালো 18 হলেই আপনারা একদম। ভ্যালিড ডকুমেন্টস থাকলে হ্যাঁ, কিন্তু আপনারা সেটা আমরা অ্যালাউ করছেন। হ্যাঁ, কিন্তু আমরা একটু বেশি ভেরিফিকেশন করি, কারণ কথাবার্তা বলে দেখে নেন যে আদৌ দেওয়া সম্ভব কি না সম্ভব। একদম, কেন কি আমরা- এখানে অনেক ফ্যামিলি ম্যান থাকে, একদম, একদম, তাদের একদম। প্রাইভেসি ব্যাপার আছে। একদম, এখানে বিভিন্ন লোকজন থাকে, ফ্যামিলি নিয়ে আসে, মা বাবা ভাই অবশ্যই বোন। অবশ্যই অবশ্যই তারা যাতে অকওয়ার্ড ফিল না করে না তার করে, জন্য। হ্যাঁ। আর রুম সার্ভিসের জন্য আপনাদের ডেলি কি এখানে পরিষ্কার করা হয়? রুম সার্ভিসের জন্য আমাদের কাজের মাসি আছে, প্রত্যেক আচ্ছা। দিন আমার রুম পরিষ্কার করে দেবে। আচ্ছা। আমাদের রুম সার্ভিসের ছেলেরা আছে, বেশ সর্বদাই আপনি শুধু একটা হ্যালো করবেন, সেকেন্ডের মধ্যে ছেলেটা গিয়ে বেশ, পুরো বেশ। পরিষেবাটা দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো। আপনারা আসবেন, আর যদি cheap আপনাদের and best আমাদের বিজনেস প্রমোশন নয়, শুধুমাত্র আমার হোটেল ভালো লেগেছে, এখানে সার্ভিস স্টাফ সবাই খুব ভালো, এবং দাদা ম্যানেজার রয়েছেন, উনি খুব কোঅপারেটিভ, উনি সব রকম ভাবে আমাকে সাহায্য করেছেন, ইভেন ঠাকুর দেখার পুজো দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন, কোনো রকম এক্সট্রা টাকা লাগেনি, এবং সমস্ত কিছু আমি ভালো পেয়েছি বলে বিজনেস প্রমোশনের জন্য নয়, শুধুমাত্র আমার ভালো এক্সপিরিয়েন্সের জন্য আমি এটা শেয়ার করে দিলাম। আমি নাম্বার, আপনার লোকেশন সব দিয়ে দেবো, আপনি শুধু লোকেশনটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? Okay, okay. ওকে দাদা, ধন্যবাদ। আচ্ছা, আপনার এখানে দেখছি তো জল ফলও রয়েছে, কেউ যদি জল ফল নিতে চায় বাইরে থেকে কিনে আনার দরকার নেই, না না আমি আপনার এখানে যেমন রিকোয়ারমেন্ট থাকবে তাই দিয়ে দেবেন। একদম একদম আচ্ছা, কোনো রকম এক্সট্রা চার্জ নেই, যেরকম এখানে সবাই নিচ্ছে সেভাবেই দিয়ে দেবেন। একদম তাহলে ভিউয়ার্সদের রিকোয়েস্ট করবো, আপনারা হাতে করে বাইরে থেকে বোতল নিয়ে আসবেন না, তারা এসে দাদাকে বলবেন। এরা যত সম্ভব আপনার বাড়ির ভাই বোনের মতো আপনাকে সুন্দর কোঅপারেশন করবে, এরা জল টল সমস্ত কিছু দিয়ে দেবে। ইভেন আমার প্রয়োজন ছিল একটা থালার বাইরে খাওয়া দাওয়ার জন্য, সেই থালাটা অব্দি ওনারা দিয়ে হেল্প করেছে। আপনারা সঙ্গে থাকুন, আরো ডিটেলস সমস্ত ইনফরমেশন, ফোন নাম্বার সব আপনাদের দিয়ে দেবো, ইভেন লোকেশনও দিয়ে দেবো। আপনারা এলে একবার ভিজিট করে এখানে দেখুন, আশা করছি ভালো লাগবে।